بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. فإذا قضيتم الصلاة অতঃপর যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে। ফাইযা কাযাইতুম, আমরা বলি কাজা, মানে কাজা করে ফেলা, ছুটে যাওয়া, কিন্তু এখানে কাজা শব্দের অর্থ হচ্ছে শেষ করা। ফাইযা কাযাইতুমুস সালাত, যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে। ফাযকুরুল্লাহ, তখন আল্লাহ পাকের জিকির করো, কিয়ামান, দাঁড়িয়ে, ওয়া কুউদান, বসে, ওয়া আলা জুনুবিকুম, এবং শায়িত অবস্থায়। মানে নামাজ শেষ হওয়ার পর তোমরা আল্লাহ তাআলার জিকির করো, দাঁড়িয়ে করো, বসে করো, শায়িত অবস্থায়, শয়নরত অবস্থায় করো, অর্থাৎ সব অবস্থায় আল্লাহ পাকের জিকির করো। যে নামাজ শেষ করে ফেলছি, দায়িত্ব আদায় হয়ে গেছে না। আল্লাহ বলেন নামাজ শেষ করার পর তুমি আল্লাহ পাকের জিকির করো। সময় থাকলে মসজিদে বসে করো, রাস্তায় হেঁটে যাচ্ছ, হাঁটি হাঁটি জিকির করো। হাঁটতেছেন, আপনার গন্তব্যে আপনি রওনা দিয়েছেন, তখন জিকির করেন। পা দিয়ে হাঁটতেছেন, মুখ দিয়ে তো আর হাঁটতেছেন না, মুখ খালি। তখন সাথে যদি কেউ তাকে গীবত করবেন অথবা সে গীবত করবে, আপনি শুনবেন, এটা দরকার নেই, তাতে আপনার আমল আরো নষ্ট হবে। কিন্তু আপনি যদি জিকির করেন, মনে মনে জিকির করতেছেন আল্লাহ আল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করেন। সময় থাকলে মসজিদের মধ্যে নামাজ শেষ করে ফেলছেন, আর কতক্ষণ বসে জিকির করেন, অথবা ঘরে গিয়েছেন বসে জিকির করেন। শরীরে আরাম পাচ্ছেন না, শুয়ে পড়ছেন জিকির করেন। অনেকে বলে রাত্রে ঘুম আসে না, ঘুমানোর পর বিছানায় যাওয়ার পর আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলে যায়, ঘুম আসে না। এই সমস্ত সমস্যা যাদের, ওনাদের জন্য আমি একটা প্রেসক্রিপশন দিচ্ছি। সেটি হচ্ছে, আপনি যখন ঘুমানোর জন্য বিছানায় যাবেন, ডান করটে শুইবেন। ডান করটে শুইলে তার ফায়দা কি? আমি আগে একদিন সুন্নতের আলোচনায় বলেছিলাম, আবারও রিমাইন্ডারের জন্য বলতেছি। ডান করটে যদি একজন মানুষ শুয়, ঘুমায়, তাহলে এমত অবস্থায় তার ফুসফুস, তার হার্ট, এগুলো রিল্যাক্স থাকে, তখন তার শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হয়, সহজে ঘুম আসে। অপরদিকে বাম পার্শ্ব হয়ে যদি একজন মানুষ শোয়ার চেষ্টা করে, ঘুমানোর চেষ্টা করে, এমত অবস্থায় তার হার্ট এবং তার ফুসফুসের উপর একটা প্রেসার পড়ে। এমত অবস্থায় মানুষের ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়, দুঃস্বপ্ন দেখে থাকে। তো ডান পার্শ্ব হয়ে শুয়ে আপনি চক্ষু বন্ধ করে আপনি ঘুমানোর চেষ্টা করেন। আপনি মুখ বন্ধ করেন, নাক দিয়ে শ্বাস নেন, শ্বাস নেওয়ার সময় আল্লাহ, শ্বাস ফেলার সময় আল্লাহ। একটু চক্ষু বন্ধ করেন, মুখ বন্ধ করেন, শ্বাস দিয়ে ট্রাই করেন, নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় বলেন আল্লাহ, ফেলার সময় বলেন আল্লাহ। এইভাবে ওই সময় আপনার মধ্যে কোনো চিন্তা থাকতে পারবে না। ব্রেনকে সম্পূর্ণ রিল্যাক্স মুডে নিয়ে মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে, শ্বাস নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় বলবেন আল্লাহ, ফেলার সময় বলবেন আল্লাহ। এইভাবে দেখবেন 5 থেকে 10 মিনিট করার পর অটোমেটিকলি আপনার ঘুম চলে আসবে। তখন আল্লাহ পাকের এই কোরআনের উপর আমল হয়ে গেল, আপনার ঘুমটাও তাড়াতাড়ি চলে আসবে। এইভাবে আপনি অফিস আদালতে কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে আপনি হাত দিয়ে কাজ করেন, মুখ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। আপনি গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন, বসে আছেন, অবসর সময়কে কাজে লাগান, আল্লাহ 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 আল্লাহ, সময়কে কাজে লাগান। এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ জিনিস। সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল আসর। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ করে বলেন, সমগ্র মানব গোষ্ঠী। এখানে শুধু মুমিনদের কথা বলেন নাই, মুমিন, কাফির, মুশরিক সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, বিশ্বের মধ্যে যত মানব আছে সব মানব গোষ্ঠী মহাক্ষতির মধ্যে নিমজ্জিত, সবার কথা আল্লাহ বলেছেন। সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সময়ের আমরা সব থেকে বেশি অপচয় করি, সময়কে আমরা অযথা নষ্ট করি, সময়কে আমরা মূল্য দেই না, সময়কে আমরা কাজে লাগাই না। এখন সময়ে অতিবাহিত করার, টাইম পাস করার একটা সহজ ওয়ে হয়ে গেছে মোবাইল। অযথা মোবাইল থেকে, মোবাইল টিপে, গেম খেলে যুব সমাজ তো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক মা বাবারা অভিযোগ করেন
বাচ্চা কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, শুধু এই মোবাইলের কারণে। ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি নিয়ে ব্যস্ত, সর্বক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। এই সময়টা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন বান্দারে। হাসরের মাঠে কেউ এক ফুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না কয়েকটা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত। এর মধ্যে থেকে প্রথম নম্বর যে প্রশ্ন করবেন, বান্দা আমি তোমাকে হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, সেটা কোন কাজে ব্যয় করেছ? প্রশ্নের জবাব দাও, নতুবা এক চুল পরিমাণ তুমি নড়তে পারবে না। সময়টা কোন কাজে ব্যয় করেছ? এই সময়টাকে আমরা কত অযথা নষ্ট করতেছি। স্টেডিয়ামে খেলা দেখে, বিভিন্ন গানের আসরে, জুয়ার আসরে খারাপ মজলিসের সময় নষ্ট করতেছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসে আল্লাহ পাকের নাম নেওয়া হয় না, নবী আলাইহিস সালামের উপর দুরূদ ও সালাম পাঠ করা হয় না, কিয়ামতের দিন ওই মজলিসের মধ্যে যত মানুষ থাকবে সবার জন্য ওই মজলিসটা কিয়ামতের দিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। স্টেডিয়ামে যে খেলা দেখা হয়, সেখানে আল্লাহর নাম নিয়ে নবীর উপর দুরূদ পড়ে কি খেলা শুরু হয়? সেখানে কি আল্লাহ নবীর আলোচনা হয় না? অথচ কত লম্বা সময় বিকেলে খেলা শুরু হয়, আসরের নামাজ নষ্ট, মাগরিব নষ্ট, এশা নষ্ট, কত হাজার হাজার মানুষের একসাথে নামাজ নষ্ট হচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই। অথচ এই খেলা দেখার মধ্যে না দুনিয়ার কোনো ফায়দা আছে, না আখিরাতের কোনো ফায়দা আছে, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। সম্পূর্ণ ফায়দাহীন ভাবে একজন মানুষ ফায়দা ছাড়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে। এর মতো বোকার কে হতে পারে? শুধুমাত্র একটু এনজয় করলো, একটু আনন্দ ফুর্তি করলো, কিন্তু এই আনন্দ ফুর্তিটা তো কিয়ামতের দিন অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে, ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। অথচ আনন্দ উপভোগ ইসলাম নাজায়েজ করে নাই, সেটা যদি হয় বৈধভাবে, আপনি বৈধভাবে আনন্দ উপভোগ করুন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি ট্যুর করুন, ভ্রমণ করুন, তাদেরকে নিয়ে বেড়ান, সময় দেন, তাদের সাথে হাসি খুশিতে থাকেন, এনজয় করেন, সেটা আপনার জন্য সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। ইসলাম তো একেবারে নিষেধ করে নাই, বৈধ পন্থা তো রয়েছে। তাহলে কেন অবৈধ পন্থায় আমরা সময়কে নষ্ট করব, যেটা আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ পাকের জিকির করো। তোমার যেমন সুবিধা হয়, তোমার যদি দাঁড়িয়ে সুবিধা হয় তুমি দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির করো, তোমার যদি বসে সুবিধা হয় তুমি বসে আল্লাহ পাকের জিকির করো, তোমার যদি শুয়ে সুবিধা হয় তুমি শুয়ে শুয়েও আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। দাঁড়িয়ে বসে স্বয়ং অবস্থায় তুমি আল্লাহ পাকের জিকির করো আর আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো, চিন্তা করো, গবেষণা করো। দেখবেন আপনার মন পরিবর্তন হবে, আপনার চরিত্র সংশোধন হয়ে যাবে। আমি রিসেন্টলি একটা ঘটনা আপনাদের শোনাই। একটা ছেলে, সে আমাকে খুব মহব্বত করে, আমিও তাকে খুব মহব্বত করি। ছেলেটা বলতেছে, হুজুর আমাকে
ইদানিং শয়তান খুব বেশি ওয়াসওয়াসা দেয়, এমনকি ওয়াসওয়াসা দিয়ে আমার দ্বারা অনেক অন্যায় কাজ করে ফেলে, আমার দ্বারা অনেক অন্যায় সংগঠিত হয়ে যায়। এর থেকে পরিত্রাণের উপায় কি? আমি সেই ছেলেটাকে হাত ধরে তারপরে বারান্দায় নিয়ে গেলাম। তারপর বললাম, তুমি আকাশের দিকে তাকাও। এই আকাশে লক্ষ লক্ষ তারকা রাশি কে সৃষ্টি করেছেন? বিশাল আকাশকে সৃষ্টি করেছেন। এই ঘর বানানো হয়েছে কতটা কোটি, বিশাল আকাশ সৃষ্টি করেছেন যিনি, কোনো কোটি লাগে নাই। এই গ্রহ নক্ষত্র পুঞ্জ, তারপর গাছপালা তরুলতা কে সৃষ্টি করেছেন? আমাদের জীবনটা কে সৃষ্টি করেছেন? আমাদের জীবনটা কেন সৃষ্টি করেছেন? আমাদের হায়াত কেন দিয়েছেন? আল্লাহ আমাদের দুনিয়ায় কেন সৃষ্টি করেছেন? আর এই দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আমাদের শেষ গন্তব্য কোথায়? আমাদের কর্মফল কেমন হওয়া উচিত? যদি ভালো হয় কি হবে, মন্দ হয় কি হবে? এই প্রশ্নগুলোর ব্যাখ্যা আমি তাকে বুঝাইলাম। তারপর তাকে কিছু আমল দিলাম আর বললাম, তুমি আমাকে 1 সপ্তাহ পরে রিপোর্ট দিবা। ছেলেটা 1 সপ্তাহ পরে আমাকে রিপোর্ট দিল, হুজুর আপনি যেরকম বলছেন আমি সেই রকম করেছি, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে রেজাল্ট পেয়েছি, আমার চরিত্র অর্ধেকের থেকে বেশি সংশোধন হয়ে গেছে। তারপর তাকে আরো কিছু আমল দিলাম 15 দিনের জন্য। 15 দিন পর সে রেজাল্ট দিল, হুজুর আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো হয়ে গেছে। এইরকম আল্লাহ তাআলা বলতেছেন, তুমি জিকির করো, দাঁড়াইয়া বসে শয়ন অবস্থায় আমার জিকির করো, আর আমার সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো, গবেষণা করো। তাহলে তোমার অস্তিত্ব, আমি আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে তুমি জানতে পারবে, বুঝতে পারবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে তখন যথারীতি নামাজ আদায় করবে। এইভাবে জিকির করার পর তোমার মনের মধ্যে যখন শান্তি চলে আসবে তখন তুমি নামাজ আদায় করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আল্লাহ ফরজ সাব্যস্ত করেছেন। কিতাবান মাওকুতা, এখানে কিতাবান শব্দের অর্থ হচ্ছে ফরজ। আল্লাহ নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুমিনদের উপর ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানেও কুতিবা শব্দের অর্থ হচ্ছে ফরজ, আর এখানেও আল্লাহ তাআলা বলতেছে কিতাবান মাওকুতা। এই কিতাবান শব্দের অর্থ হচ্ছে ফরজ, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আমাদের উপর আল্লাহ ফরজ সাব্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফজরের কথা আল্লাহ পাক বলেছেন। আর এই সময়টা কোন অর্থের সময়, কয়টা থেকে কয়টা, কতক্ষণ থাকে, সেটা বিস্তারিতভাবে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালু আফদালু, আল্লাহ পাকের কাছে সবথেকে উত্তম আমল কি? এই হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সব 86টা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে সময় মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের কাছে সবথেকে উত্তম আমল। সময় মতো নামাজ আদায় করা, জোহরের নামাজ জোহরের অর্থেই আদায় করা, আসরের নামাজ আসরের অর্থে, মাগরিব মাগরিবের সময়, এশা এশার সময়, ফজর ফজরের সময়। আবার এশার ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর
আমার তো শেষ রাত্রে ওঠার অভ্যাস আছে, আমি কি বিতিরটা এসার পরপরই পড়ে ফেলবো নাকি শেষ রাতে পড়ব? এটার জবাব হচ্ছে আপনি বিতিরটা এসার পরপরই পড়ে নিবেন, কারণ আপনি ঘুমাবেন শেষ রাত্রে, হয়তো আপনি না উঠতে পারেন। বিতিরটা ওয়াজিব, যদি না উঠতে পারেন আপনার জিম্মায় একটা ওয়াজিব রয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যে ঘুমাবেন এই ঘুমের মধ্যে আপনার মৃত্যুও তো হয়ে যেতে পারে। আপনি যদি আজ জাগ্রত না হন তাহলে এমন অবস্থায় মৃত্যুবরণ করলেন আপনার জিম্মায় একটা ওয়াজিব রয়ে গেল। এজন্য সব থেকে উত্তম হচ্ছে এশার পরপরই বিতিরটা আদায় করে নেওয়া। আর যদি আপনি শেষ রাতে উঠেন, তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন, সেটা তো অনেক ভালো। আবার অনেকেই প্রচন্ড ঘুমের চাপের কারণে ফজরের নামাজ আদায় করতে পারেন না, অথবা এমন সময় উঠেন ফজরের ওয়াক্ত যায় অবস্থা। এমত অবস্থায় কি করবেন? আপনি যদি দেখেন যে ফজরের ওয়াক্ত আর মাত্র 10 মিনিট সময়, আপনার ওযু করতে করতেই চলে গেছে 7 মিনিট, বাকি থাকলো কয় মিনিট? 3 মিনিট। এই 3 মিনিটে আপনি 2 রাকাত পুরো করতে পারেন কি না পারেন, আপনি শুরু করে দিবেন। যদি দেখেন 1 মিনিট বাকি, তবু আপনি নামাজ শুরু করে দিবেন। আপনি শুরুটা করেছেন অর্থের মধ্যে, শেষ করেছেন মাত্র সময়, সেটা আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, আপনি তো চেষ্টা করেছেন। আর এই যে সব সময়ের মধ্যে পড়া, কাজা করা থেকে এটা উত্তম। আর যদি কারো প্রচন্ড ঘুমের কারণে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, আপনি কোন দিকে আজান হয়েছে, ওয়াক্ত কোন দিকে চলে গেছে আপনি টের পান নাই। অনেকে এই যারা ওষুধ সেবন করেন, বিশেষ করে বয়স্ক যারা, প্রেসারের ঔষধ যারা খান, অ্যালার্জির ঔষধ, কিছু কিছু ঔষধ ঘুম বাড়িয়ে দেয়। এমন যদি হয় আপনার ফজরের ওয়াক্তটা চলে যায়, তখন আপনার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম যখনই আপনার ঘুম ভাঙবে আপনি তাড়াতাড়ি আগে ফজরের নামাজটা আদায় করে নেবেন। আর ফজরের নামাজ যদি আপনি জোহরের আগে কাজা আদায় করেন, সুন্নত সহ আদায় করতে হবে। জোহরের আগে আদায় করলে সুন্নত সহ আদায় করতে হবে। জোহরের পরে যদি পড়েন তাহলে শুধু ফরজ। তেমনি ভাবে কারো যদি এশার নামাজ কাজা হয়, তাহলে এশার ফরজের সাথে বিতিরটাও কাজা আদায় করতে হবে, কোন সুন্নতের কাজা আদায় করা লাগবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই নামাজ ইমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। নামাজটা সময়ের সাথেই ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ সময়ের কথা বলেছেন, সূরাতুল আসরের মধ্যেও সময়ের কথা বলেছেন। এজন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবন থেকে একটা ঘন্টা গেল মানে একটা ঘন্টা গেল, এটা আর জীবনে ফিরে পাবো না। আমার জীবন থেকে একটা দিন গেল, একটা বৎসর গেল, আমরা নতুন বৎসর যখন আসে আমরা নতুন বৎসর উদযাপন করি, আনন্দ করি, ফুর্তি করি, কিন্তু একজন মুমিনের জন্য নতুন বৎসরকে স্বাগত জানানো, আনন্দ উপভোগ করার কোন সুযোগ নেই। কেননা একজন মুমিনের জন্য এখানে আফসোস, পরিতাপ, দুঃখের ব্যাপার রয়েছে। আহারে, আমার জীবন থেকে একটা বৎসর চলে গেল, এই একটা বৎসর আমি আল্লাহ পাকের কতটুকু বন্দেগী করতে পারলাম, আমার সময়কে আমি কতটুকু কাজে লাগাইতে পারলাম। আর আমার জীবনে এই একটা বৎসর আর ফিরে আসবে না। এই যে 24 সাল আমরা অতিক্রম করেছি, আমাদের জীবনে আর 24 কি ফিরে আসবে? 2024 কি আর আসবে? কখনো আসবে না। এটা আমার চিন্তার বিষয়, এখানে আনন্দের কোনো বিষয় নয়। আমাদের সময় আল্লাহ পাক তো হায়াতে জিন্দেগি নির্ধারণ করে দিয়েছেন। একটা বৎসর গেল মানে আমার হায়াতে জিন্দেগি থেকে একটা বৎসর কমলো। আমাদের বয়স তো বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে। আল্লাহ পাক হায়াতে জিন্দেগি
নির্ধারণ করে দিয়েছেন। মনে করেন একজন মানুষের হায়াতে জিন্দেগি 50 বছর, এই 50 বছরের পর তার আছে একটা গর্ত, মানে কবর। তার মানে হচ্ছে একটা বছর গেল মানে আমি মৃত্যুর আরো একটা বছর নিকটবর্তী হলাম। আমার জীবন থেকে একটা বছর গেল মানে একটা বছর মৃত্যুর আমি নিকটবর্তী হলাম, কবরের নিকটবর্তী হলাম। এজন্য আমার চিন্তার ব্যাপার যে আমি একটা বছর কি কাজে ব্যয় করলাম। জান্নাতীরা, নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু আফসোস করবে ওই সময়টুকুর জন্য যে সময়টা তারা দুনিয়ার জীবনে অযথা নষ্ট করেছে। এই সময়ের জন্য আফসোস করবে, আরে কত সময় আমি নষ্ট করলাম, এই সময়টা যদি কাজে লাগাইতাম, আল্লাহ পাকের বন্দেগী করতাম, আল্লাহ পাকের জিকির করতাম। আর জিকিরে, আল্লাহ পাকের জিকির করার আল্লাহ পাক কত সুন্দর ব্যবস্থাপত্র আমাদের দিয়েছেন। বিশেষ করে যুব সমাজ, সময়কে কাজে লাগাও। মোবাইলে গেমস খেলে, ফ্রি ফায়ার, পাবজি খেলে, অযথা কার্টুন দেখে সময় নষ্ট করো না। এইসব দেখে মা বাবার অবাধ্য হচ্ছ, মা বাবার অবাধ্য হয় না। শিক্ষককে অমর্যাদা করো না, তাদেরকে সম্মান করবা, মা বাবার কথা শুনবা। আমি আমার যুবকদেরকে বলি, শুনো, তোমরা মনে করতেছো বন্ধু বান্ধব তোমাদের খুবই আপন, কিন্তু না, দুনিয়াতে যত বন্ধু বান্ধব আছে তোমার সাথে কেউ বন্ধুত্ব করতেছে মানে কোনো স্বার্থ দেখে করতেছে। স্বার্থ যেখানে আছে বন্ধুত্ব সেখানে আছে। আর নিঃস্বার্থভাবে তোমাকে পৃথিবীতে দুইজন মানুষ পছন্দ করে, ভালোবাসে, তোমার জন্য সব কিছু উজাড় করে দেয়। পৃথিবীতে নিঃস্বার্থভাবে দুইজন মানুষ তোমার জন্য সব করে, এরা হচ্ছে তোমার বাবা এবং মা। কাজেই কোন অবস্থাতে বাবা মার অবাধ্য হইও না, তাদের নাফরমানি করিও না। আল্লাহ পাক কোরআনে কঠোরভাবে নিষেধ করেছেন, নবী আলাইহিস সালাম কঠোরভাবে নিষেধ করেছেন মা বাবার অবাধ্য হতে। আল্লাহ পাক আমাদের বলেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। আর যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, তোমরা দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির করো, বসে আল্লাহ পাকের জিকির করো। দাঁড়াইতে বসতে বসতে তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি শয়ন করতে যাবা, তখন আল্লাহ পাকের জিকির করো। সময়কে কাজে লাগাও। অফিস আদালতে কাজ করতেছ, হাত দিয়ে কাজ করো, মুখ দিয়ে জিকির করো। হেঁটে হেঁটে যাচ্ছ, পা দিয়ে হাঁটো, মুখ দিয়ে জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা আল্লাহ আল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে জিকির করো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সব সময় আল্লাহ পাকের জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা রাখবে, সিক্ত রাখবে, মৃত্যুর পর সেই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। কাজে সব সময় আমরা দুইজন একত্রিত হলে অন্যের জীবন শিকায়ত এসব না করে আল্লাহ পাকের জিকির করি। আগে দূর দূরান্তের সফর হলে মানুষ বই নিয়ে যেত, বই নিয়ে সফর করত, বই পড়ে পড়ে লম্বা পথ পাড়ি দিত। এখন তো মোবাইল টিপে অযথা সময় নষ্ট করে দরকার নেই, আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো কিছুতেই শান্তি নাই, দুনিয়ার কোনো কিছুতেই মানুষের অন্তরকে শান্তি দিতে পারে না। একমাত্র একটা জিনিস আল্লাহ পাকের মানুষের মনকে একটা জিনিস শান্তি দিতে পারে, সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির মানুষের অন্তরকে শান্তি দিতে পারে। আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, আপনি অনেক পেরেশানিতে আছেন, কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না, অস্থির হয়ে গেছেন, এমত অবস্থায় ওযু করেন, ওযু করেন, নীরব নির্জনে একাকী বসেন, আর মন নিয়ে হৃদয়ের গভীর থেকে আপনি আল্লাহ পাকের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন দিলের মধ্যে একটা শান্তি আসবে। এই শান্তিটা পেতে হলে আপনার মনোযোগ লাগবে। আপনি যত বেশি মনোযোগ নিয়ে আল্লাহ পাকে জিকির করবেন, আপনার মনের মধ্যে তত শান্তি লাগবে, তত শান্তি লাগবে। আর যদি মন না থাকে, আপনি মুখ দিয়ে জিকির করবেন, ঠিকই আপনার মনে শান্তি আসবে না। এই বিষয়টা লাভ করার জন্য মনোযোগ লাগবে। হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে জিকির করতে হবে, নীরবে, নির্জনে, যাতে আপনাকে কেউ ডিস্টার্ব না করে। এজন্য নির্জনতা লাগবে, কারণ যত বেশি নির্জনতা হবে আপনার মনোযোগটা তত বেশি হবে। আর আমি আগেও বলেছি, তখন মানুষ কম ছিলেন, আবার বলতেছি, অনেকে বলেন যে হুজুর রাত্রে ঘুম আসে না। ওনাদের জন্য একটা প্রেসক্রিপশন হচ্ছে, আপনি রাত্রে ঘুমাবেন, সম্ভব হলে ওযু করে নেবেন, ডান পার্শ্ব হয়ে আপনি ঘুমাবেন, আর ঘুমানোর চেষ্টা করবেন, চোখ বন্ধ করবেন, মুখ বন্ধ করবেন, নাক দিয়ে শ্বাস ফেলবেন, শ্বাস ফেলার সময় আল্লাহ, শ্বাস নেওয়ার সময় আল্লাহ। আপনার মাইন্ডটা তখন টোটালি ফ্রেশ থাকতে হবে, মনের মধ্যে কোনো চিন্তা থাকতে পারবে না। সম্পূর্ণ মাইন্ডটা ফ্রেশ করে আপনি চক্ষু বন্ধ করে, মুখ বন্ধ করে, নাক দিয়ে শ্বাস নেবেন, আল্লাহ, শ্বাস ফেলবেন, আল্লাহ, শ্বাস নেবেন, আল্লাহ, শ্বাস ফেলবেন, আল্লাহ। এইভাবে মাত্র 5 থেকে 10 মিনিট যাবে না, আপনার ঘুম চলে আসবে। এই আমলটা করবেন যাতে ঘুম হয় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন শত্রু দলের পিছনে দাওয়া করার সময় তোমরা বিন্দু মাত্র মনোবল হারিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে জেনে রাখো, তোমরাও তো তারাও তোমাদের মতো কষ্ট পাচ্ছে, ঠিক তেমনি ভাবে তোমরাও কষ্ট পাচ্ছ। কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত, তোমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত আশা করো, তারা তো সেটা আশা করে না। আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা। আর যদি আমাদের থেকে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে, সেই সমস্ত ভুল ভ্রান্তির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিজের জীবনকে, সামনে রমজান আসতেছে, এখন থেকে আমাদের জীবনটাকে আমরা সাজাই, যে দুনিয়ার জীবনটা তো শেষ হয়ে গেল, যে কোনো মুহূর্তে আমার জীবনের পরিসমাপ্তি ঘটে যেতে পারে। দুনিয়ার জন্য যা করেছি, আর দুনিয়া উপার্জন ততটুকুই সম্ভব হবে আমাদের জন্য, যতটুকু আমাদের ভাগ্যতে আছে। আর আমরা রিজিকের তালাশ করি, রিজিক কিন্তু আমাদেরকে এর থেকেও বেশি তালাশ করে, কারণ রিজিকটা নির্ধারিত। আমার ভাগ্যে যে রিজিকটা আল্লাহ রেখেছেন, সেটা আমি যেমন তাকে তালাশ করি, সেও আমাকে তালাশ করে। এজন্য আমার ভাগ্যে যে রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, সেটা আমার কাছে আসবেই, সেটা কেউ হটাইতে পারবে না। আর যেটা আসার নয়, সেটা আমি যতই চেষ্টা করি, সেটা আমার কাছে আসবে না। এজন্য দুনিয়ার জন্য আমরা যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর এখন থেকে নতুন করে জীবন শুরু করি। আল্লাহ তাআলা বলেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাল্লাহা কানা গফুরার রাহিম, আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল এবং পরম দয়ালু। আরেকটি আমল হচ্ছে, আমি আগে বলেছি, সব সময় দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, অফিস আদালতে কাজকর্ম অবস্থায়, সাহিত্য অবস্থায় সব সময় আল্লাহ 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 জিকির করা। আর আরেকটি আমল হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার এমন একটি আমল, আল্লাহ তো মাফ করে দেন, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যারা সবসময় ইস্তেগফার করে তাদেরকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবাতুদ দাওয়া বলা হয় সেই ব্যক্তিকে যে ওই ব্যক্তি যে দোয়া করে আল্লাহ পাক কোনো দোয়াই তার ফিরিয়ে দেন না, সব দোয়া কবুল করে নেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি একবার সফরে বের হয়েছেন। শীতের সময় তিনি একটা মসজিদের মধ্যে রাত্র হয়ে গেছে, সেখানে অবস্থান করতে চাইলেন। মসজিদের খাদিমকে বললেন, আমি একজন মুসাফির, যদি আমাকে সুযোগ দেন এই মসজিদে আমি রাত্রি যাপন করে ভোরবেলা চলে যাব। খাদিম ব্যক্তি অপরিচিত হওয়াতে উনি আর মসজিদে স্থান দেন নাই, কারণ ছদ্মবেশী বহু খারাপ মানুষও তো সমাজে চলাফেরা করে। এজন্য সিকিউরিটির স্বার্থে খাদিম উনাকে মসজিদে থাকার সুযোগ দেয় নাই। উনি চলে গেলেন একটা দোকানে, দেখলেন একজন দোকানদার সে দোকানের মধ্যে রুটি বানাইতেছে, একটা রেস্টুরেন্ট রুটি বানাইতেছে, বেচতেছে, কাস্টমারকে দিচ্ছে। ওইটা সারা রাতই এইভাবে ওপেন থাকে, কোনো কোনো রেস্টুরেন্ট সারা রাত যে এরকম খোলা থাকে এইরকম। উনি সেই রুটি বিক্রেতার কাছে গেলেন, গিয়ে বললেন, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে আসছি, আমার তো থাকার কোনো জায়গা নাই, আর প্রচন্ড ঠান্ডাও, আপনি যদি অনুমতি দেন আপনার চুলার পাশে বসে, এখানে এই চুলার তাপে আমার একটু ঠান্ডাটা একটু কম লাগবে, আপনি যদি সুযোগ দেন এখানে বসে আমি রাত্রিটা কাটিয়ে তারপর ভোরবেলা চলে যাব। দোকানদার ব্যক্তি বলল, কোনো অসুবিধা নেই, আপনি বসেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখলেন সেই রুটি বিক্রেতা রুটি বানাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারকে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, টাকা নিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ প্রতিটা কাজে সে আস্তাগফিরুল্লাহ বলতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেকক্ষণ দেখার পর তাকে জিজ্ঞেস করলেন, তুমি সব কাজে শুধু ইস্তেগফার করতেছো, এর কারণ কি? তখন সে বলল, এটা আমার আমলে পরিণত হয়ে গেছে, আর এই আমল করার কারণে আমার আল্লাহ আমাকে একটি জিনিস দান করেছেন। বলে, কি জিনিস দান করেছেন? বলে, আমার আল্লাহ আমাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছে। বলে, তিনি বললেন, তাহলে তোমার জীবনের কি সব দোয়া কবুল হয়েছে? বলে, জি, আমি আল্লাহর কাছে যত দোয়া কবুল করেছি সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, শুধু একটি দোয়া বাদে। বলে, সেই দোয়াটা কি? ওই রুটি বিক্রেতা বলল, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, সব থেকে বড় আলিম, 4 মাযহাবের একজন ইমাম হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। যুগের শ্রেষ্ঠ আলিম, মুজাদ্দিদ, মুফাসসির, আলিম, আল্লাহর ওয়ালি আহমদ বিন হাম্বল এর সাথে সাক্ষাৎ না করিয়ে আমার মৃত্যু দিও না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এটা শোনার পর তিনি দাঁড়িয়ে গেলেন আর তাকে জড়িয়ে ধরে বললেন, হে যুবক, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছেন, আমি হচ্ছি আহমদ বিন হাম্বল। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা দাঁড়াইয়া আল্লাহর জিকির করো, বসে জিকির করো, শায়িত অবস্থায়, শয়নরত অবস্থায় জিকির করো, আর সবসময় আল্লাহ পাকের আমরা জিকির করবো। পারবো না ইনশাআল্লাহ? সব সময় দুইজন একত্রিত হয়ে মানুষের বিপদ শেখায়ত, আমার আমল নষ্ট হচ্ছে, কোনো ফায়দা হচ্ছে না। অথচ কিয়ামতের দিন নবী আলাইহিস সালাম বলেন, মানুষ ক্ষমতা না যা যে চুপ থাকবে সেই নিরাপদ থাকবে। আর আমাদের কথা, মুখ দিয়ে যে কথা বাহির হয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমাদের মুখ দিয়ে যে কথা বাহির হয় সেটা সঙ্গে সঙ্গে আমলের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। আজ থেকে 10 বছর 20 বছর আগে কোথায় কার সাথে কখন কি কথা বলেছি আমার মনে নেই, কিন্তু আমলের খাতায় সেটা লিপিবদ্ধ আছে, কিয়ামতের দিন সেটা বাহির করে দেওয়া হবে। এজন্য আমরা অযথা কথাবার্তা না বলে, অযথা গীবত, মানুষের গীবত শেখায়ত না করে, আমরা সব সময় রাস্তা দিয়ে হাঁটতেছি, আল্লাহ আল্লাহ জিকির করি, বসে আছি আল্লাহ আল্লাহ জিকির করি, তারপর এই শুয়ে আছি আল্লাহ আল্লাহ জিকির করি, মাঝে মধ্যে ইস্তেগফার করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب رب العالمين আল্লাহ গুনাহগার তুমি গফফার সমস্ত জীবনের গুনার ফল লজ্জিত হয়ে আল্লাহ খালিস ভাবে তওবা করলাম মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবা রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে যদি মাফ না করো আল্লাহ আমরা জাহান্নামের ইন্ধন হয়ে যাব দুনিয়ার আগুন সহ্য করার শক্তি আমাদের নেই আর দুনিয়ার আগুন থেকে 69 গুণ শক্তিশালী জাহান্নামের আগুন আল্লাহ জাহান্নামের আযাব আমরা কিভাবে সহ্য করব রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করবা জীবনে যত গুনাহ করেছি সগীরা কবিরা জহিরা বাতিনা শিরক বেদাত तमाम জিন্দেগির গুনার পরিবর্তিত হয়ে তওবা করলাম আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করবা আল্লাহ কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না আয় আল্লাহ আমাদেরকে যদি মাফ করে দাও তোমার কোনো কমতি হবে না আর যদি মাফ না করো তবুও তোমার কোনো লাভ হবে না আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করো না আর আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা ধ্বংস হয়ে যাব ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم أي الله আমাদের কবরবাসী মা বাবাকে মাফ করবা আয় আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল করবা তোমার আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও तमाम দুনিয়ার মুমিন মুমিনাতদেরকে মাফ করবা আল্লাহ আমাদেরকে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করবা তোমার অনেক বান্দা বান্দীরা হজ্জের নিয়ত করেছেন আল্লাহ তাদেরকে কবুল ফরমাও হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও যারা হজ করেছেন তোমার বাড়ি তওয়াফ করেছেন বারবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ যারা এখনো যান নাই আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও তোমার বাড়ি জিয়ারতের তৌফিক দান তোমার বাড়ি জিয়ারত না করে আমাদেরকে মত দিও না আয় আল্লাহ আমাদের तमाम হাজাত গুলো পূর্ণ ফরমাও तमाम জরুরিয়াত গুলো পূর্ণ ফরমাও तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও আল্লাহ আমাদের বিমারীদেরকে শিফা দান ফরমাও আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আমাদের বাড়িঘরের মধ্যে বাসার মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ সুস্থতা নসিব ফরমাও আল্লাহ 3.5 হাত বডির মধ্যে তুমি যত নিয়ামত দিয়েছো মৌতের আগে একটা নিয়ামত আল্লাহ তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আমাদের तमाम জায়েজ হাজাত গুলোকে পূর্ণ ফরমাও আয় আল্লাহ আমাদেরকে সাহায্য ফরমাও আয় আল্লাহ আমাদের উদ্দেশ্যগুলোকে পূর্ণ ফরমাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ বিশ্ব ইজতেমা চলতেছে প্রথম পর্ব আল্লাহ তুমি ভরপুর কামিয়াবি দান ফরমাও এবং আয় আল্লাহ আগামী 3, 4, 5 সামনে দ্বিতীয় পর্ব ইজতেমা আল্লাহ তুমি কবুল ফরমাও যারা নিয়ত করেছেন সবাইকে যাওয়ার তৌফিক দান
फरमाओ। बिफضل सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन।